সবচেয়ে শক্তিশালী দেশের সাথে বীর দর্পে লড়াই করে আজ বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ ইরান, যেই দেশের মানুষের সাহসিকতা নিয়ে আজ গোটা বিশ্ব অবাক। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে ১৫০০ বছর আগে যখন পারস্যের বিশাল সাম্রাজ্য ইসলামের সামনে মাথা নত করেছিল, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চল আর ভূখণ্ডের মানুষদের সম্পর্কে এমন কিছু কথা বলেছিলেন যা আজ বিশ্ববাসীকে অবাক করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে আজকের বাস্তবতা হুবহু মিলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে, ইরান কি তবে হাদিসে বর্ণিত শেষ জামানার সেই অমোঘ ভবিষ্যৎবাণীর দিকেই এগিয়ে যাচ্ছে? ইরান বা তৎকালীন পারস্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। যেমন সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানি বা পারস্যের মানুষদের সততা, নিষ্ঠা ও যোগ্যতা সম্পর্কে একটি অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করেছিলেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় তার উপর সূরা জুমা অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরার আয়াতগুলো বলছিলেন। একটি পর্যায়ে সূরার ৩য় আয়াতটি পড়লেন, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাসূল প্রেরিত হয়েছেন অন্য আরো সম্প্রদায় ও জাতির জন্য, যাদের সাথে তার এখনো দেখাই হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন। আমরা তখন তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে থাকলেন। আমরা আবারও প্রশ্ন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? আবারও তিনি চুপ হয়ে থাকলেন। হাদিস বর্ণনাকারী বলেন, আমরা এবার তৃতীয়বার প্রশ্ন করলাম, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও নীরব রইলেন। আমাদের মজলিসে পারস্য তথা আজকের ইরান থেকে আসা সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমরা ৩বার প্রশ্ন তোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর না দিয়ে বরং সালমান ফারসির হাতটি ধরে বললেন, তোমরা মনে রেখো, ঈমান যদি কখনো সুরাইয়া নক্ষত্রের মতো দূরেও চলে যায়, তারপরও ওর দেশের লোকেরা তা খুঁজে নিয়ে আসবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুরাইয়া নক্ষত্রের কথা বলেছিলেন। তখন কেউই জানতো না এর দূরত্ব কতটুকু, কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান আমাদের জানিয়েছে এই দূরত্বের গভীরতা কতটুকু। এটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী নক্ষত্রপুঞ্জ। বিজ্ঞানীদের ভাষায় এই তারকারাজির নাম প্লিরাস, যা পৃথিবী থেকে প্রায় ৪৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ সেই যুগে এমন এক দূরত্বে উপমা দেওয়া হয়েছিল যা মানুষের কল্পনারও বাইরে ছিল। অথচ সেই অকল্পনীয় দূরত্ব থেকেও পারস্যের লোকদের ঈমান অর্জনের কথা বলেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, ইসলাম